রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু পূজা কুকিং অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সাথে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো ফার্স্টে আমি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমরা অ্যানিভার্সারিটা সেভাবে পালন করি না কোনো বছরই না, এবছর ফার্স্ট না। তো সেজন্য আমার হাজব্যান্ড বললো যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, কিছু খাওয়া দাওয়া করে আসি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি অনেকটাই বিকেলের দিকে বেরিয়েছি, কারণ এখন তো প্রচণ্ড রোদ গরম আছে। তো তো সেজন্য আমরা অনেকটাই দেরি করে বেরিয়েছিলাম, আর এখন রোদটাও পড়ে গেছে। এবার দেখো কিন্তু অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর তারপরে না, আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি সেখানে অনেকটাই চলে এসেছি। আর এই যে দেখো, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা না, সন্ধ্যাবেলা বলো চাই রাত্রিবেলা বলো, দুর্গাপুর শহরটা এতটাই সুন্দর লাগে দেখতে, কি বলবো, আমার তো অনেক বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে বা কেমন লাগে সেটা তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবার কাছে আমি কি বলবো, ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কিছু মনে করো না, কারণ আমার তো ছোট বাচ্চা আছে। তো আমি যখন ভয়েস রেকর্ড দিচ্ছি ও সমানে আমার কাছেই আছে, আরও কথা বলছে, তো সেই জন্য হয়তো তোমাদের শুনতে একটু হলেও প্রবলেম হবে। তো প্লিজ কেউ কিছু মনে করো না, আমার ছোট্ট বেবির জন্য তোমরা একটু কষ্ট করে শুনে নিও। তো এই যে দেখো, আমরা চলে এসেছি, আর এখানে এসেই দেখো এই যে মহাদেবের মূর্তিটা কতটা সুন্দর লাগছে। তো অনেক বেশি সুন্দর লাগছিল, কিন্তু তার দামও অনেক বেশি ছিল। তো যাই হোক, আর তারপরে এই যে দেখো, আমার হাজব্যান্ড না আমাকে শর্ট ভিডিও বানিয়ে দিচ্ছিল, তো সেটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর তারপরে এই যে আমরা এখানে চলে এসেছি। আর আমার না এখানে আসলে এই জাংশন মলে এলে কিছু কিনি বা না কিনি, একটু টাইম কাটাতে না অনেক ভালো লাগে। তোমরা যদি কেউ আমার কাছাকাছি থেকে থাকো বা এখানে এসে থাকো, বা যারা দুর্গাপুরের মধ্যে আছো, তারা হয়তো অবশ্যই জানবে যে এখান থেকে কিছু কেনা বা কোনো কিছু নেওয়া হোক চাই না হোক, এখানে এসে একটু বসা বা একটু ঘোরাঘুরি বেশ ভালোই লাগে। তো এই যে দেখো, আমি না তোমাদেরকে চারিদিকটা একবার দেখিয়ে দিলাম যে দেখো কতটা সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর লাগে। আরও একটা জিনিস আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি, দেখো এই যে এটা দেখলে, এতক্ষণ কিন্তু অফ ছিল, কারণ কেউ আসেনি বা কেউ যায়নি বলে অফ ছিল। যেই আমরা এলাম তখন কিন্তু ওটা স্টার্ট হয়ে গেল। তো যাই হোক, এই যে দেখো পিছনে আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে। তো এই যে আমরা এগুলো একটু ঘোরাঘুরি করলাম, আর তারপরেই হচ্ছে আমরা বসে গেলাম এখানে কিছু খাওয়ার জন্য। তো আরেকটা কথা জানো, আজকে আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে তুমি আজকে যা খাবে আমি তোমাকে তাই খাওয়াবো। তো আমিও বলেছি ঠিক আছে, চলো দেখা যাক আমি আজকে কতটা কী খেতে পারি, আর সে আমাকে কতটা কী খাওয়াতে পারি। তো তারপর এই যে আমরা এখানে অপেক্ষা করছি বসে বসে, আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে পিৎজা অর্ডার দিতে। তো এখনও আসেনি, আর এতটাই সময় হয়ে গেছিলো, এবার কিন্তু প্রচণ্ড বিরক্ত লাগছিলো। আর এই যে আমার ছেলেকে দেখো, এদিকে কেমন সে দুষ্টুমি করছে, চেয়ারের মধ্যে সে চেপে যাচ্ছে, চেপে দাঁড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, যদি তোমাদেরও ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। তো তারপর অনেকক্ষণ পরে এই যে এলো হচ্ছে আমাদের খাবার। আর এখানে জানো, এখানে কোনো কিছু খেতে গেলে ফার্স্টে এখানে এরকম একটা কার্ড বানিয়ে নিতে হয়, ফুড জাংশন। তো এই যে কার্ডটাও বানানো হয়ে গেছে, আর এদিকে চলে এসছে আমাদের পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস। তো পিৎজাটা খুব একটু ভালো ছিল না, আমার অতটাও ভালো লাগেনি, বাট টাকা দিয়ে কেনা জিনিস তো ফেলে দেবো বা নষ্ট করবো, প্রচণ্ড খারাপ লাগে, তো সেই জন্য খেয়ে নিলাম। তো এই যে মোটামুটি ছিল, খুব ভালোও ছিল না, খুব খারাপও ছিল না। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি এখানে খাচ্ছি, আমার খুব খারাপ লাগছে যে আমি খাচ্ছি, আর তোমরা যারা আমার ভিডিওটা দেখবে বা দেখছো তারা হয়তো ভাববে যে তুমি খাচ্ছ, সেটাও আমাদেরকে দেখাচ্ছ। তো প্লিজ কিছু মনে করো না। আর এই যে আমার ছেলেকে দেখো, যতই ওর বাবা বারণ করছে যে না ঠান্ডা জিনিস দেবো না, ও কিন্তু ততই জেদ করছে খাওয়ার জন্য। তো যাই হোক, আমাদের এখানে খাওয়া হয়ে গেল, আর এখান থেকে আমরা এবার
বেরিয়ে যাব। তো এই যে দেখো আমরা এখানে বাইরে চলে এসেছি, আর বাইরেটা দেখছো আরও বেশি সুন্দর। বাইরে এখানে সবাই বসে থাকে, মানে বেসিক্যালি এখানে সবাই সময় কাটানোর জন্য আসে। তো এই যে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে ফুচকা খেতে। তো এই যে এখানে আমি এসে পরে ফুচকাও খেয়ে নিলাম, আর এখানে ফুচকাটা না এতটাই টেস্টি ছিল, জাস্ট কি বলবো আমি। আর তারপরে এই যে চলে এসেছি আমরা মোমোর দোকানে মোমো খেতে। আর আমার জানো চিকেন মোমোটা এতটাই ফেভারিট যে কি বলবো। কিন্তু কিন্তু আর কি কিছুই না। এই যে দেখো এখানে ভিডিওটা না আমার হাজব্যান্ড করে দিয়েছিল। আর তোমাদেরকে ওই যে ফার্স্টেই বললাম না যে রাত্রিবেলায় দুর্গাপুর শহরটা কতটা সুন্দর লাগে, দেখো একবার জাস্ট কতটা সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগে মানে রাত্রিবেলায় এরকম করে বাইকে ঘুরতে, তো দেখবে কতটা সুন্দর লাগছে। আর তোমাদের সবাইকে আবারও একবার বলছি, প্লিজ তোমরা আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখো, কারণ আমার ছেলে অনেক দুষ্টামি করেছে সেই জন্য। আর তারপরে এই যে চলে এসেছি বিরিয়ানির দোকানে চিকেন বিরিয়ানি খেতে। তো এবার সত্যি আমি আর পারছি না খেতে, কারণ আমি পিৎজা বলো, মোমো বলো, ফুচকা বলো খেয়ে পড়ে না আমি আর কোনো মতেই পারছি না। তো আমার বিরিয়ানিও অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য আমার হাজব্যান্ড বলছে না এটাও তোমাকে খেতে হবে, তুমি যতটা পারবে ততটা খাও, বাকিটা না পারলে ছেড়ে দেবে, কিন্তু তোমাকে খেতে হবে। তো যাই হোক আমি কোনো কষ্ট করে খেলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। আর আজকে আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমার বড় একটা গিফটও দিয়েছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাও কেমন হয়েছে বলবে। আর যদিও গিফটটা হচ্ছে খুব ছোট, তবুও ভালোবাসার মানুষের কাছে পাওয়ার জিনিস অনেক অনেক বড় হয়। তো যাই হোক এই যে ছিল আমার গিফটটা। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই বলবে। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।